নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। 3 দিনের বাংলাদেশ সফরে গেলেন উত্তর 24 পরগনা জেলার এসপি ও ডিএম। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত অভিযুক্ত। আমডাঙ্গার কুশডাঙ্গায় জ্যাঠা মিছিলে বিমান বসু। স্বরূপনগরের গোকুলপুরে উদ্ধার অজ্ঞাত পরিচয়ে এক যুবকের দেহ। প্রায় 2 মাস ধরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ মিনাখায়। ইঞ্জিন ভ্যানের ধাক্কায় শিশু হত্যা গাইঘাটায়। নতুনভাবে আসতে চলেছে পূরবী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথা। বাংলার রোমান্টিক অ্যাকশন ছবি ভানুর শুটিং চলছে জোর কদমেই। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের 3টি জেলার সাথে প্রশাসনিক স্তরে বৈঠকের জন্য 3 দিনের বাংলাদেশ সফরে গেলেন উত্তর 24 পরগনা জেলার এসপি তন্ময় রায়চৌধুরী এবং ডিএম মনমিত কর্ণন্দা। মূলত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে খুলনা, যশোর এবং ঢাকা এই 3 জেলায় প্রশাসনিক স্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক হবে বলে জানান ডিএম মনমিত কর্ণন্দা। আজকে ওরা এখানে এসেছিল নভেম্বর মাসে। We discussed regular issues about whichever concerns common issues among the district that side. তো ওটাই ডিসকাস করতে যাচ্ছি। তারপর ডিভিশনাল কমিশনার খুলনার সঙ্গে আমাদের মিটিং আছে। ওটা করে কালকে এরপরে ওনার 3টে ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের মিটিং আছে। এই মিটিংয়ে কি বাংলাদেশের বর্ডারের যে নিরাপত্তা এগুলো কি উঠে আসবে? হ্যাঁ, কমন ইস্যু to be one of them. Metropole traffic will be one of them. Human trafficking will be another. So regular issues আছে যেটা হয়। এই বৈঠকের ফলে বাংলাদেশের সাথে এই রাজ্যের সম্পর্কে আরো ভালো হবে বলে জানান এসপি তন্ময় রায়চৌধুরী। যে প্রপার রিলেশন সেটা বিল্ড আপ করা হচ্ছে, এই ধরনের মিটিং হচ্ছে। আরো বেটার কোঅপারেশন, এতে কি দুই দেশের সম্পর্ক আরো ভালো হবে? ডিএম এবং এসপিকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য শনিবার বনগাঁ পেট্রাপোল বেনাপোল সীমান্তে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল হাসান। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুপ্রতিম সম্পর্ক। রবিবার প্রশাসনিক বৈঠক হবে। আলোচ্য বিষয়গুলি সংবাদ মাধ্যমকে জানানো হবে। দীর্ঘ ইতিহাস সাথে সুসম্পর্ক এবং ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং সবসময় ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ছিল, আগাগোড়াই ছিল, এখনও আছে এবং এই বৈঠকগুলোর মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই বাড়ানোর জন্যই তো এই আলোচনাগুলো হচ্ছে। এই আলোচনাগুলোর মাধ্যমে নিশ্চয়ই কিছু ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে এবং এটা আমরা আগামীকালকে মূল বৈঠকটির পরে একটি জয়েন্ট কনফারেন্সের মাধ্যমে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা এগুলো সাংবাদিকদের জানিয়ে দেব। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আসছি পরবর্তী খবরে। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় বিশ্বাস নামে বছর 35-এর এক ব্যক্তিকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। হাবড়া শালকিয়ার বাসিন্দা কামিনী কুমার গার্লস হাই স্কুলে 9ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সঞ্জয় বিশ্বাসকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। শনিবার দুপুরে হাবড়া 1 নম্বর রেলগেট থেকে সঞ্জয়কে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, সঞ্জয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বছর 14-র এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয় থানায়। তারপর থেকেই পলাতক ছিল সঞ্জয়। পূরবী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, হাবড়া। আমডাঙ্গার কুশডাঙ্গায় জ্যাঠা মিছিলে পা মেলালেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তেঁতুলিয়া থেকে ইন্দ্রপুর বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের এই মিছিলে পা মেলালেন বহু বাম কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা প্রসঙ্গে বিমানবাবু বলেন, জেলা ভাগ হলেই বাড়তি অর্থ বরাদ্দ হয় না। জেলা ভাগের প্রশ্নটা তার ভালো মন্দ দুটো দিকই আছে। কাজে জেলা ভাগ নিয়ে যদি নির্দিষ্ট সীমানা সহ কোন ব্লক থেকে কোন ব্লক, কোন মহকুমা ইত্যাদি ইত্যাদি তার যদি সমস্ত চালচিত্রির এটা প্রকাশিত হয় তখন নির্দিষ্ট মন্তব্য করা যায়। কিন্তু আমি কথা বলতে পারি, আমি শুনেছিলাম রাজ্য সরকারের কোনো বিশেষ লোকজন বলেছেন মুখ্যমন্ত্রী বেশি টাকা পাওয়ার জন্য জেলা ভাগ করছেন। জেলা ভাগ করলে পরেতে, বেশি জেলা হলে পরেতে
বেশি টাকা পাওয়া যায় এই কথাটা ঠিক না। একটা জেলার যখন নতুন করে পরিকাঠামো তৈরি করতে হয় তখন কিছু সামান্য অর্থ সাহায্য করে, কিন্তু তারপরে আর সেই সাহায্যটা আসে না। কেন আসে না? টাকাটা ভাগ হয় মানুষের মাথা গুণে, পার হেড, জনসংখ্যা। ফলে বিহারে তো অনেক জেলা ভেঙে ভেঙে বেড়েছিল, এখন সে বিহার তো ভাগ হয়ে আবার ঝাড়খণ্ড হয়েছে, বিহার হয়েছে। উড়িষ্যাতে একই উড়িষ্যা আছে, কিন্তু অনেক জেলা ভাগ হয়েছে, তার জন্য কিন্তু অর্থ বরাদ্দ বাড়েনি, অর্থ বরাদ্দ পার হেড হয়। 2016 বিধানসভা নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য নয় বলে জানান এই বাম নেতা। আমরা নির্বাচন নিয়ে ডিসেম্বর পর্যন্ত কোনো আলোচনা করব না ঠিক করেছি। এখন নভেম্বরের শেষ দিকটা আসলো, ডিসেম্বর মাসটা পড়ে আছে, আবার সেটা আবার লম্বা 31 দিনের মাস। এখন সেটা না যাওয়ার আগে আমি মন্তব্য করতে পারি না, কারণ আমরা জানুয়ারি মাস থেকে নির্বাচন নিয়ে আলোচনা করব। পূর্ব নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, আমডাঙ্গা। তাহলে আমি অবশ্যই হাবড়া জানাবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। আমি কি হয়েছে বলে, দাদা সিরাজ খুন হয়ে গেছে। আমি বিচার চেতে আসছি। একাকিত্ব তো লাগেই। এই জানার সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার পুরাবে না, আমার মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব।
স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। চোখ রাখবো পরবর্তী খবরে। স্বরূপনগরের গোকুলপুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সকালে মৃতদেহ উদ্ধার করে স্বরূপনগর থানার পুলিশ। স্বরূপনগরের গোকুলপুর চরতলা এলাকার একটি মাঠ থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ। আজ সকালে এলাকাবাসীরা মাঠে গেলে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। তারাই খবর দেন স্বরূপনগর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ওই যুবকের ঘাড়ে আঘাতের চিহ্নও রয়েছে। অন্যত্র হত্যা করে ওই যুবকের দেহ মাঠে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। মিনাখার গোলাঘাটে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল সুপ্রভাত মণ্ডল নামে বছর 50-এর এক ব্যক্তির বিরুদ্ধে। মিনাখার গোলাঘাটা অঞ্চলের 4র্থ শ্রেণীর এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করবার অভিযোগ উঠল প্রতিবেশী সুপ্রভাত মণ্ডল নামে বছর 50-এর এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ওই কিশোরীর পরিবার মিনাখা থানায় অভিযোগ দায়ের করলে এদিন রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। ইঞ্জিন ভ্যানের ধাক্কায় শিশু হত্যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো গাইঘাটার সুটিয়ায়। ক্ষুব্ধ জনতা ওই ইঞ্জিন ভ্যানটিকে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকালে গাইঘাটার সুটিয়ায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় একটি শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ওই এলাকায়। ক্ষিপ্ত জনতা ওই ইঞ্জিন ভ্যানটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন এলাকাবাসীরা। তারপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী 5ই ডিসেম্বর থাকছেন হাবড়া ছাত্র শ্রমিক ইউনিয়নের নেতা তারক দে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাইরে হাবড়ায় কিচ্ছু নেই। বলতে কি আমার মন যেটা বলে আমি সেটা বলি। হাবড়ার ব্যবসায়ীরা আমাকে দুহাত ভরে সমর্থন করে। আমার অন্নদাতা কর্মদাতা আমার বড় ভাই। আমার ছোট বোন আমার কাছে সবচেয়ে প্রিয়। সবসময় চেনেন আমার ছোট ভাই নিগ্রোর মৃত্যু। আমি 30 লক্ষ টাকা বাজেট করেছি। সেটা তো সমাজের বিরুদ্ধে হতে পারে, হয়তো প্রশাসনের বিরুদ্ধে হতে পারে। চেয়ারে বসলে প্রভাবশালী হয়ে যাবে, আমি জানি না আমাকে জড়িত দেওয়া হবে। মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। যদি হাবড়া একটা লাইট বলে বসে থাকে যদি মানুষের সাথে থাকতে চেয়ে বড় কিছু ভাই চাই না। সঙ্গে সঙ্গে তোমায় চেনা আপনাকে জানায় আমার পুরাবে না, আমার পুরাবে না। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট। শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারী অরূপ রত্ন। সিএল মেডিকেল গলি, হাবড়া।
বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গোমা। প্রভাস সর্দারের পরিচালনায় প্রথম বাংলা ছবি ভানুর শুটিং চলছে জোর কদমে। নতুন বছরের দোরগোড়ায় সম্ভবত মুক্তি পেতে চলেছে এই রোমান্টিক অ্যাকশন ছবি। টলিউডের অন্যতম খ্যাতনামা ফাইটার হলেন পালান সর্দার ওরফে প্রভাস সর্দার। ফাইটিং এর ক্ষেত্র ছাড়িয়ে এই প্রথম ছবি পরিচালনা করছেন তিনি। প্রভাস সর্দারের পরিচালনায় ছবি ভানুর শুটিং চলছে জোর কদমে। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন সমিত। রোমান্টিক স্যাড সঙ্গের পাশাপাশি আইটেম সঙ্গও থাকছে মুভিটিতে। দর্শকের ভালো লাগে, আশীর্বাদ, হিট হওয়াটা হচ্ছে আশীর্বাদ আর কি। এই ছবিটা একটা মেনস্ট্রিম ছবি, যথারীতি যেটা তুমি বললে, বাংলা দর্শক আমাকে ভালোবেসে একটা ট্যাগলাইন করে দিয়েছে আইটেম কিং হিসেবে। তো ন্যাচারালি ছবির যারা কর্তৃপক্ষ, ছবির যারা ডিরেক্টর, প্রডিউসার, তারা একটা আমার থেকে আইটেম গান তো চাহিদা থাকেই। তো যথারীতি এসে আমাকে বলেছে যে ইয়াং ছেলে রাজ, যে হিরো সামিদ দা, আমার একটা তাড়াকটা ফাড়াকটা আইটেম সং করে দাও। তো ঠিক আছে, নিশ্চয়ই দেবের জন্য করেছি, জিতের জন্য, সবাইকার জন্যই করেছি, সব হিরোর জন্যই করেছি, যখন ওর জন্য কেন করবো না, এটাই আমার কাজ। তো যথারীতি করেছি। হঠাৎ একটা ধূমকেতু পড়লো পাড়ার মোড়ে, টলি বলি হলি স্টেশন গেল নড়ে চড়ে। তা নড়ে চড়ে গেছে হয়তো, আশা করি নড়াচড়ার জন্যই গানটা করা, মানুষের একটু মন যাতে নড়ে, একটু চড়ে, তাই জন্যই গান করছি, তাই জন্য বেঁচে আছি। বাকি সব গান যেরকম হয় একটা কমার্শিয়াল ছবিতে, সব রকম সব ধরনের গান হয়। প্রেমের গান আছে, বিরহের গান আছে, সুফি গান আছে, সব রকমের গান আছে, আইটেম গান, নাচের গান সবই আছে। অনেকেই গেছে, আমি গেছি, সুদীপ্ত গেছে, উজ্জয়িনী গেছে, রত্না গেছে। রত্না আমার খুব ফেভারিট সিঙ্গার, যে 100% লাভে একটা খুব ভালো গান গেয়েছিল সুফি আন্দাজে, তাকেই দিয়ে আমি গাইয়েছি গান। এবং চলবে বাংলা ছবি, আবার মানুষ দেখুক, শুনুক, ভালোবাসুক, স্পেশালি কমার্শিয়াল মেনস্ট্রিম ছবি আবার সুপার ডুপার হিট হোক, সেই আশাতে আবার বসে আছে। ভারতে অভিনয় করতে দেখা যাবে রজত, সুপ্রিয়, সোনালী, কমল, পায়েল সহ অনেকেই। সূর্য সারাদিন যে আলোটা দেয় মানুষের মধ্যে, একটা নতুন জীবন পায়, অন্ধকার হয়ে গেলে আর একটা জীবন পায়। তোমার এখানে ভানু কি দিচ্ছে? ভানু মানুষকে নানান রকম ভাবে উপকার, কার গর্ভবতী মেয়েকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বাচ্চার অসুখ তাকে দেখাশোনা করছে, নিজের পয়সা দিয়ে মানুষকে সেবা করছে, ঠিক আছে। আবার কখনো কখনো রেগে গুন্ডাদেরকে মারছে, কে চন্দন কাঠ চুরি করছে, কে বাঘের চামড়া চুরি করতে আসছে, সেই সব নিয়ে বিরোধী করছে। এবং শহরে ওর যে কাউন্টার রয়েছেন, যিনি করছেন সুপ্রিয় দত্ত, ভিলেন সুপ্রিয় দত্তর কাজ হচ্ছে জঙ্গলের চন্দনের কাঠ ফাট চুরি করে শহরে সাপ্লাই করা। সেইটাকে রোকার জন্য ও থাকে, কিন্তু ওর জন্য ওর বাবাকে মরতে হয়। ভানু বড় হয়ে সেই বদলাটা নেয় শহরে। এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে পায়েল। এই ছবিতে আমার মানে মেন লিড আমি করছি, এবং ক্যারেক্টারটা হচ্ছে ভীষণ গ্রামের একটা সহজ সরল সাধারণ মেয়ে, কিন্তু সেই ক্যারেক্টারটার ভেতরে মানে খুব সহজ সরল, কিন্তু তার ভেতরে কিছু ডিফারেন্ট টাইপের ফিলিং, ডিফারেন্ট টাইপের শেডস রয়েছে। যেমন গ্রামের মেয়েরা যেরকম সাধারণ জীবনযাপন করে, ভীষণ সরল হয়, সেরকমই কিন্তু এখানে হিরোর সাথে তার একটা দ্বন্দ্ব কাজ করেছে প্রত্যেকটা মোমেন্টে। মানে হিরোর জীবনে কিছু মোটো ছিল, কিছু অ্যাম্বিশন ছিল, হিরো সেইগুলোর পেছনে ছুটে গেছে, এবং মেয়েটি একসাথে হিরোর সাথে বড় হয়েছে, অথচ এবং সে মেয়েটি হিরোকে প্রচুর মানে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে এরকম টাইপের, কিন্তু এবং সে জানেও হিরো তাকে ভালোবাসে, কিন্তু হিরোর কাছ থেকে সেই রিটার্নটা সে পায় না। এবং পাওয়া না পাওয়া এই একটা দোলাচলে মানে মেয়েটার লাইফটা ভীষণভাবে মানে সে ভীষণ কনফিউজ হয়ে যায় যে কী হচ্ছে তার লাইফের সাথে।
তো সেই কারণে প্রচুর শেডস পেয়েছি আমি ক্যারেক্টারটার মধ্যে। চেষ্টা করেছি যতটা মানে নিজের থেকে করা যায়, যতটা পারা যায়। আমাকে সবাই, আমার সিনিয়র অ্যাক্টররা ছিলেন, ডিরেক্টর ছিলেন, সবাই হেল্প করেছে প্রচুর। তো চেষ্টা করেছি, এখন দেখা, আপনারা বলবেন কেমন লাগছে, এবং অবশ্যই বলবো দেখবেন ছবিটা, আশা করি ভালো লাগবে, এটুকুই। কোনো আইটেম গার্ল নিয়ে নয়, এই ছবির আইটেম সংটি করা হয়েছে হিরোকে নিয়ে। আর অন্য ধরনের এই গান মেলায় ভিন্ন ধরনের পারফর্ম করা যাবে বলে জানান এই ছবির কোরিওগ্রাফার। যাচ্ছি আমরা, এটা একটা, দেখুন আমরা সবাই আইটেম মানে একটা মেয়ে ভাবি, কোনো একটা মেয়ে ডান্স করলো, খুব একটা হট সিকোয়েন্স। আমরা একটা রকিং পারফরমেন্সটা আমাদের হিরোর ওপরে একটা আইটেম রেখেছি, যেটা দিয়ে আমরা গান, সুমিতদা খুব ভালো মিউজিক করেছেন, তার মধ্যে রক অ্যান্ড রোলের সঙ্গে একটা হিপ হপ পাঞ্চ করে একটা অন্যরকম কিছু একটা এনেছি। আশা করি যে, আমি তো মানে এরকম গান পাইনি, না রক পেয়েছি, হিপ হপ পেয়েছি, নাহলে রক অ্যান্ড রোল এরকম টাইপের কিছু পেয়েছি, কিন্তু মিক্স আপ করে যে ধামাকাটা দিয়েছে সুমিতদা, আশা করি দর্শকের সবাই ভালো লাগবে। আর সেটা চেষ্টা করছি আমরা সবাই মিলে ভালো কাজ করে সেটাকে দর্শকের কাছে ছড়িয়ে দেওয়ার। দর্শক এই প্রথম অভিনয় করছে রাজ। সবাই খুব পরিশ্রম করে এই কাজ করায় অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে বলে জানান এই অভিনেতা। ঠিক স্বপ্নও বলতে পারো, বাট এটা আমার একটা এক্সপিরিয়েন্স, আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। মানে আমি যেটা দেখতাম ছোটোবেলা থেকে, যেটা আমি সব কিছু অনুভব করতাম যে খুব ইজিলি জিনিসটা করা যায়, আমরা দেখছি সব কিছু, কিন্তু তার মধ্যে যে অনেকটা কষ্ট করে যে জিনিসটা করা হয়, সবাই এত বড় আমাদের ইউনিট টেকনিশিয়ান যে এত কষ্ট করে জিনিসটাকে তুলছে, তো এটা আমার কাছে একটা খুব একটা ভালো লাগছে আমার কাছে। পূরবী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 31শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সোনালী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আমি অবশ্যই হাবড়া দাঁড়াবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। কি হয়েছে বলে, দাদা সিরাজ খুব হয়ে গেছে, আমি বিচার চেতে আসছি। একাকিত্ব তো লাগেই। এই জানারে সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না।